দর্শক, কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, রূপালী ব্যাংকে জিম্মিকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে এই পুরো ঘটনা নিয়ন্ত্রণে এনেছে, পাশাপাশি এখনকার পরিস্থিতি কেমন দেখছেন সেখানে একটু জানাবেন। জি রুবায়েত, আপনি যেমনটি বলছিলেন, আজ বেলা ১টার কিছুক্ষণ পরেই কিন্তু ৩ জন ডাকাত সশস্ত্র নিয়েই কিন্তু তারা এই চুনকুটিয়া অর্থাৎ কেরানীগঞ্জের যে জিঞ্জিরা শাখা সেখানে রূপালী ব্যাংকে তারা প্রবেশ করে এবং তারা কিন্তু ব্যাংকের ভিতরে যে সমস্ত কর্মকর্তা এবং গ্রাহক ছিল তাদেরকে তারা জিম্মি করে এবং জিম্মি করার পরে তারা কিছু টাকা তারা কিন্তু মুক্তিপণের জন্য চায়। বিষয়টি ব্যাংকের ভিতর থেকে কিন্তু আশপাশে ছড়িয়ে গেলে আশপাশ থেকে এই ঘটনা আসলে সাধারণ মানুষ কিন্তু ব্যাংকের পাশে জড়ো হতে থাকে। সেই সাথে স্থানীয় একটি মসজিদে কিন্তু মাইক অ্যানাউন্স করা হয় যে রূপালী ব্যাংকে ডাকাত পড়েছে এবং সবাইকে কিন্তু সেখানে আসার আহ্বান জানানো হয়। পরবর্তীতে এলাকার যে সমস্ত সাধারণ মানুষ ছিলেন তারা কিন্তু এই ব্যাংকটির চারিপাশে ঘিরে রাখে। পরবর্তীতে খবর পেয়ে প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ এবং র্যাব ঘটনাস্থলে আসে এবং বেলা ৩টার দিকে কিন্তু সেনাবাহিনীর একটি টিম এই রূপালী ব্যাংকের এখানে আসে। পরবর্তীতে আসলে এই ব্যাংকটি যে ভবনটি সেটি হচ্ছে ৪তলা ভবন, দোতলা ভবনে হচ্ছে এই ব্যাংকটি এবং বাকি যে আর দোতলা রয়েছে সেখানে কিন্তু সাধারণ যে মানুষ তারা কিন্তু বসবাস করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এই জানালার মাধ্যমে আপনার ডাকাতের যে দল সেখান থেকে কিন্তু একটি মোবাইলের মাধ্যমে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে এবং তারা আত্মসমর্পণ করবেন বলে তারা কিন্তু জানান। পরবর্তীতে ৫:৩০টার দিকে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু এই ডাকাত দল আপনার আত্মসমর্পণ করেন। ৩ জন এই ডাকাত সদস্য ছিলেন ৩ জন এবং তাদের কাছে কিন্তু দেশীয় আগ্নেয়াস্ত্র ছিল। এই বিষয় নিয়ে কিন্তু কেরানীগঞ্জ মডেল থানায় রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন করবেন আইন শৃঙ্খলা বাহিনী, এমন খবর কিন্তু আমরা জেনেছি। তবে ব্যাংকের ভিতরে যারা আটকা ছিলেন বা ব্যাংক কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু এখনো আমরা তাদেরকে বের হতে দেখিনি এবং আমরা কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি সেই জানালা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ব্যাংকের কর্মকর্তারা কিন্তু তারা রয়েছেন এবং এই ব্যাংকে কোনো টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা অন্যান্য যে কর্মকর্তারা আছে হয়তো তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে যে কিভাবে কি ঘটছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সঙ্গে কথা বলছে। হয়তো কিছুক্ষণ পরে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বেরিয়ে আসবেন, তারা গণমাধ্যমের সঙ্গে হয়তো কথা বলবেন। কিন্তু এর আগে যখন ডাকাতদেরকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যমের সঙ্গে কিন্তু কোনো কথা বলেননি। তো আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর অসংখ্য সদস্যরা তারা কিন্তু ব্যাংকটির আশপাশে এখনো ঘিরে রেখেছে। যেহেতু তাদের কর্মকর্তারা ভিতরে রয়েছে, ভিতরে এই কিছুক্ষণ আগে কিন্তু সোয়াত টিম এসেছে, তারাও কিন্তু ভিতরে গিয়েছে। আসলে আমরা যতক্ষণ পর্যন্ত ব্যাংক কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনীদের সঙ্গে কথা না বলতে পারবো যে পুরা ঘটনার পুঙ্খানুপুঙ্খানু, ততক্ষণ কিন্তু আমরা আসলে সেইভাবে কিছু বলতে পারছি না। তবে এতটুকু বলা যাচ্ছে যে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং আমরা প্রথম দিকে যে গুজবগুলো শুনেছিলাম যে এখানে গুলি করা হয়েছে, গুলির আওয়াজ, এমন খবর কিন্তু আমরা শুনেছিলাম, সে কথাগুলো কিন্তু আসলে সত্য ছিল না, জাস্ট গুজব ছিল। তো আমরা আসলে এতটুকু সর্বশেষ বলতে পারি যে ৩ জন ডাকাত তারা আগ্নেয়াস্ত্র সহ গিয়েছিল, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে এবং দেশীয় আগ্নেয়াস্ত্র তাদের কাছে থেকে উদ্ধার করেছে। পরবর্তী সংবাদ সম্মেলনে আসলে বোঝা যাবে যে টোটাল বিস্তারিত আসলে আমরা কি জানতে পারি। এই ছিল নিশ্চয়ই সোহাগ, আমি যোগ দিয়েছিলেন কেরানীগঞ্জ থেকে।